আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এখন সময় হলো রাত বাজে প্রায় 12:30টার মতো বাজে। তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে এত রাতে কেন বসে টক খাবার খাচ্ছে? আসলে ইদানিং আপনাদের ভাইয়া এত বেশি টক খাবার নিয়ে আসতেছে, মানে যেটা হাতের কাছে পাচ্ছে সেটাই কিনে নিয়ে আসতেছে। আমরা কখনো বলিনি যে এই খাবারটা খেতে চাই বা খাবো। তো ফ্রিজে এখন এত পরিমাণে টক খাবার হয়ে গিয়েছে যে রাত আর দুপুর নেই, সকাল বিকাল নেই। আমরা যখন ইচ্ছে তখনই কিন্তু টক খাবার খেয়ে নিচ্ছি। কারণ এগুলো খেয়ে তো শেষ করতে হবে, তাই না? সেজন্য এগুলো নিয়ে বসেছি। আর এই ফলটার নাম কি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমাদের আঞ্চলিক ভাষায় এটার নাম হলো কাউ ফল। তো এই কাউ ফলটা কিন্তু ৳৪০০ কেজি এখন বর্তমানে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ডেওয়া। তো ডেওয়া সেদিন আমরা কিনে নিয়ে এসেছিলাম। তো ডেওয়ার কেজি প্রায় ৳১০০ মতো কেজি হবে মেবি। তো ডেওয়াও নিয়ে এসেছিল অনেকগুলা। তো এত টক খাবার তো খেয়ে শেষ করা যাচ্ছে না। তো বাচ্চারা সবাই এক রুমে বসেছে এখন। তো ভাবলাম সবার জন্য টক খাবারটা তৈরি করে আনি। সালমান আর আমি টক খাবারটা খুবই কম খেয়ে থাকি। তবে মীরা কিন্তু টক খাবারটা খেতে অনেক বেশি পছন্দ করে। ওর আবার রাত আর দিন নেই। যখন আপনি তৈরি করে দিবেন ওকে টক খাবার, এমনকি দেখা গিয়েছে অনেক সময় সে আমাকে জিজ্ঞেস করে লেবু আছে কিনা? ফ্রিজে যদি লেবু থাকে, আমার বাসায় তো লেবু কখনোই থাকে না। লেবু একদমই শেষ হয়ে যায়। আমি যত লেবু কিনে আনবো বাসায় তখন দেখি যে ২-৩ দিনের মধ্যে আমার ফ্রিজের একদমই লেবু শেষ হয়ে গিয়েছে। আমরা যেভাবে অরেঞ্জ কেটে খেয়ে থাকি ঠিক সেভাবে কিন্তু মীরা লেবুগুলো কেটে তারপর খেয়ে ফেলে। কিভাবে যে খায় এত টক খাবার আমি নিজেও জানি না। তো যাই হোক, এখন যেহেতু সালমানের এক্সাম শেষ হয়ে গিয়েছে তো সেও কিন্তু এখন ফ্রি টাইম পাচ্ছে। আজ থেকে সালমানের এক্সাম শেষ। সে কিন্তু গেমস নিয়ে বসে আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো গেমসে কিন্তু সে অনেক কিছুই কেনাকাটা করেছে, সেগুলো দেখাচ্ছিল সবাইকে। আমি এই গেমসের কোনো কিছুই বুঝি না, বাট বাচ্চারা কিন্তু সারাক্ষণ এই গেমসগুলো নিয়ে বসে থাকে। তো সালমানের রুমে সবসময় বসে আমরা আড্ডা দেই, কথা বলি, ভালোই লাগে। যেকোনো খাবার-দাবার এখানে বসেই খেয়ে থাকি। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের শালীন, সে কিন্তু বসে ডাবের পানি খেয়ে নিচ্ছিল। আর আপনাদের ভাইয়া সেদিন গ্রামে গিয়েছিল। গ্রাম থেকে আসার সময় আ ডাম ডাব ডাব নিয়ে এসেছে, তার মধ্যে আম নিয়ে এসেছে, কাঁঠাল নিয়ে এসেছে। তো সেগুলো কিন্তু আমাদের অলরেডি খাওয়াও হয়ে গিয়েছে। আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি ব্যস্ততার কারণে। আসলে আজকে একটা রিয়েল ভয়েস আপনাদের সাথে শেয়ার করলাম। মাঝে মধ্যে যখন আমি ভয়েস রেকর্ড করতে আসি তখন আমার অনেক কিন্তু কথার মধ্যে ভুল হয়ে যায়। আর তখন আমি ভয়েস রেকর্ড বন্ধ করে একাই অনেক হাসি যে কি থেকে কি বলেছি। তো তারই কিন্তু একটু ক্লিক আমি রেখে দিয়েছি। সেটা আপনারা দেখে হয়তো হাসবেন অনেকে যে আমি কি কথাটা বলেছি। এরকম কিন্তু মাঝে মধ্যে অনেক কথা ভুল হয়ে থাকে। তো সেই ভুলগুলা কিন্তু আমি মাঝে মধ্যে দিয়ে থাকি যেন আপনারাও একটু হাসতে পারেন আমার মতো। আমি প্রচুর হাসি কিন্তু এই কথাগুলো নিয়ে। আমার কথায় এত ভুল হয়, যখন আমি ভয়েস রেকর্ড করব তখন দেখা যায় একের জায়গায় আরেকটা বলে ফেলছি। মানে এমন একটা উচ্চারণ বলেছি সেটা মনে হয় ওয়ার্ল্ডেও নাই। এরকম একটা উচ্চারণ চলে আসে কোথা থেকে সেটাও জানি না। তো যাই হোক, আমরা আজকে গরুর বাজারে চলে আসছি। এখন যেহেতু সামনে ঈদ চলেই আসছে তো আমাদের তো এখন ঘুরে ফিরে গরু দেখতে হবে। তো আপনাদের ভাইয়া আজকে বলতেছে চলো আজকে আমরা গরু দেখতে যাব। তো আমাদের এভাবে কিন্তু আমাদের ১০০ ফিট থেকে সবসময় গরু কেনা হয়। মানে নতুন বাজার থেকে। তো আজকে আমরা চলে এসেছি ৩০০ ফিটে। ৩০০ ফিটে কিন্তু বিশাল বড় গরুর হাট বসে এখানে, গরু ছাগলের হাট। তো সেটা দেখার জন্য এসেছি। তো আমরা অবশ্য বাজারে যাব না। এটা যেহেতু বিশাল বড় একটা বাজার, এখানে তো আর যাওয়া যাবে না। সবসময় আপনাদের ভাইয়ার সাথে গরুর বাজার দেখতে আসি। আর ওই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া গরু দেখার জন্য যাচ্ছে। আমরা কিন্তু গাড়িতে বসেই আছি। আমরা সবাই এরকম করি সবসময়। তো আমাদের যখন গরু কেনা হয় আপনাদের ভাইয়া যেয়ে গরু কিনে নিয়ে আসে আর আমরা গাড়িতে বসে থাকি। বাচ্চারাও যেতে চায় না। আর আমি তো গরুর বাজারে কখনোই যাইনি। লাইফে কখনো গরুর বাজার দেখাও হয়নি। হয়তো দূর থেকে গরুর বাজার দেখি কিন্তু ভিতরে কখনো যাওয়া হয়নি। তো যাই হোক, এই যে আমরা এখন চলে এসেছি খোলামেলা একটা মাঠে এসেছিলাম অবশ্য। তো গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল সেজন্য পুরো মাঠ একদম ভিজে আছে। তো এখানে দেখতে পেলাম ৩০০ ফিটেই একটা রাস্তা অনেক ফাঁকা। এখানে একদমই গাড়ি চলতেছে না, ফাঁকা রুট ছিল। তো শালীনের জন্য বল নিয়ে এসেছি। ইদানিং শালীনের মন ভালো নেই। মানে ওর কাছে নাকি ভালো লাগে না। তো ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু খেলাধুলা করি বাহিরে। মানে শরীরও মাঝে মধ্যে খারাপ থাকে। তো ওরা কিন্তু বল নিয়ে এসেছে, বাসা থেকে খেলাধুলা করবে। তো এই যে রোডের মধ্যেই নামিয়ে দিয়েছি বাচ্চাদেরকে। তো আমার কাছে মনে হলো মাঠের চাইতেও কিন্তু এখানেই ভালো। ও শালীন বলতেছে ওর নাকি পেট ব্যথা করতেছে যে আমি বল খেলতে পারবো না। আসলে বাচ্চারা তো খেলাধুলা করে না কখনো, বাসায় বসে থাকে। সেজন্য হঠাৎ করে যখন বাসা থেকে বের হই তখন শালীন একটু অসুস্থ হয়ে যায়। সে দৌড়াদৌড়ি বা হাঁটা এগুলো একদমই পছন্দ করে না। ওর পা ব্যথা করে। তারপর দেখা গিয়েছে বাসায় যেয়ে একদম জ্বর উঠে যায়।
তো মীরা আজকে মালাই ড্রেস পরেছে। মালয়েশিয়াতে আমি ২ টা ড্রেস কিনেছিলাম মালাই ড্রেস। তো সেগুলো কিন্তু মীরা মাঝে মধ্যে পড়তে অনেক পছন্দ করে। তো মীরাকে বলছিলাম আজকে আমরা গরু কিনতে যাচ্ছি বা দেখতে যাচ্ছি। আজকে যদি আমরা এই লাল ড্রেসগুলো পরে গরু বাজারে যাই তাহলে গরু বাজারে যত গরু আছে সবগুলো আমাদেরকে দৌড়ানি দিবে। তো ওরা বলতেছে কেন? ওরা তো এই ব্যাপারটা জানে না। তো ওরা বলতেছে যে কেন গরু এরকম করবে? আমি বলছি লাল পোশাক কিন্তু গরু পছন্দ করে না। যখন লাল পোশাক পরে গরুর কাছে যাবা তখন গরু কিন্তু চেষ্টা করবে তোমার কাছে আসার জন্য, তোমাকে ক্ষতি করার জন্য। তখন ওরা ভয় পেয়ে গিয়েছে যে আমরা আর কখনোই লাল জামা পরে গরুর সামনে যাব না। তো আজকে যখন আমরা লাল জামা পরেছি, আমিও আজকে লাল জামা পরেছি। অনেক পুরনো একটা ড্রেস পরলাম, ভালোই লাগছিল। তো মীরাও কিন্তু একটা মালাই ড্রেস পরেছে আজকে। দুইজনেই কিন্তু লাল পরে ফেলেছি। তো আপনাদের ভাইয়াকে বললাম আমরা গরু কিনতে যাচ্ছি, আসো আমরা লাল জামা পরে যাই। তখন সবাই একটু হাসাহাসি করলাম। আসলে এই ব্যাপারটা একটু ফানি ছিল। যারা ফানি ভিডিও তৈরি করে তারা কিন্তু এভাবে ফানি ভিডিও তৈরি করতে পারে। লাল জামা পরে তারপর গরু কিনতে যাচ্ছে, ওরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, পরে আমি চলে এসেছি শপিংয়ে। কিছু কেনাকাটা করতে হবে বাসার জন্য, যেহেতু সামনে ঈদ, ঈদের বাজার করতে হবে। তো আমি একটা লিস্ট লিখে নিয়ে এসেছি আমার কি কি লাগবে। তো আমি দেখি যে যেগুলো আমি লিস্টে লিখেছি সবগুলোই আমার কেনা হয়েছে, শুধু মুড়িটা বাকি ছিল। মুড়ি আমি খুঁজে পাইনি। পরে দেখতেছি যে আমার যে লিস্টে যা লেখা ছিল তার চাইতেও কিন্তু ডবল কেনাকাটা করা হয়ে গিয়েছে। আমার বাচ্চারা এত কিছু নিয়েছে, ট্রলির ফাঁকে এদিকে সেদিকে ওদের যেটা মন চাচ্ছে সেটাই শুধু নিয়ে নিচ্ছে। আর আমি যখন বাজারে আসি, যা কিছু আমি লিখে নিয়ে আসি যে আমার বাসায় যেটা প্রয়োজন হয় সেটাই কিন্তু আমি নিয়ে যাই। আর আপনাদের ভাইয়া বা বাচ্চারা আসলে এর চেয়ে বেশি কেনাকাটা করা হয়ে যায়। তো এই যে আমাদের এখানে প্রাইস এসেছে 7,758 টাকা। তো এখন কিন্তু আমরা পে করে তারপর চলে যাব বাসায়। আর কি কি কেনাকাটা করেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ঈদের বাজার বলে কথা, ঈদের বাজার তো এরকম হবেই। তো এই যে আমরা ট্রলিতে করে বাজারগুলো নিয়ে নিলাম। অনেকগুলো বাজার করেছি এখানে। আমার হাতেও কিছু আছে কাচের বয়ম, যেগুলো কাচের বোতল থাকে সেগুলো আমি আমার হাতে রেখে দেই। কখনো এভাবে কিন্তু আমি রাখি না, কারণ সেগুলো ভেঙে যায়। অনেক কিছুই কিন্তু আমার নষ্ট হয়েছে এভাবে। তো বাজারগুলো আমরা রেখে আরেকটা শপে চলে এসেছি। আর মীরা যে মালাই ড্রেসটা পরেছে সেটার মধ্যে কিন্তু একটু পিন দিয়ে দিয়েছি আমি পিছনে, হয়তো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। ওর এটা অনেক লুজ হচ্ছিল। তবে মালাই ড্রেসগুলো কিন্তু একটু লুজই পরে, ও কিন্তু চাচ্ছে না যে লুজ পরবে, সেজন্য ওকে ফিটিং করে দিলাম আর কি। পরে আমরা মার্কেট থেকে একটু ঘোরাফেরা করে চলে এসেছি একটা রেস্টুরেন্টে খাবার-দাবার খাওয়ার জন্য। মানে রাতের খাবার আমরা এখনও খাইনি। অনেক ক্ষুধার্ত ছিলাম আমরা। আর এই রেস্টুরেন্টের খাবারটা দেখে অবাক হলাম যে এখানে এই যে দিয়ে দিয়েছে হার্ট শেপের কিন্তু রুটি দিয়েছে এখানে, নান রুটি। তো শালীন হার্ট দুই পাশে ২ ভাগ করে বলতেছে হার্ট ব্রোকেন হয়ে গিয়েছে। তো আমিও হার্ট একটু ব্রোকেন করে দিলাম ২ পাশে নিয়ে। দুষ্টুমি করছিল বাচ্চারা, আমিও একটু দুষ্টুমি করলাম। আর এখানকার একেকটা রুটি একেক রকম দিচ্ছে। আর এই রেস্টুরেন্টের খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে। এই যে চিকেন চাপ দিয়েছে, এটা অনেক সুস্বাদু। মানে ১ পিস রুটি যারা খাবেন তারা ২-৩ পিস রুটি খেতে ইচ্ছুক হবেন আর কি, যে এটা এত সুস্বাদু হয় চিকেনটা। তো পূর্বাচল একটা রেস্টুরেন্টে আমরা চলে এসেছি। আর পূর্বাচলে কিন্তু অনেক ধরনের রেস্টুরেন্ট আছে। আগে আমরা যে রেস্টুরেন্টে খেতাম জয় বাংলা, সেটাতে আমরা এখন আর খাওয়া দাওয়া করি না। এখন অন্য রেস্টুরেন্টে ট্রাই করি, কারণ সবসময় একই রেস্টুরেন্টে খাবার খেতে একদমই ভালো লাগে না। পরে আমরা বাসায় চলে এসেছি। আর বাসায় এত বাজার, ভাই এত বাজার কে গুছাবে? আমি তো একদম হয়রান হয়ে যাই। আগেও আমি প্রচুর বাজার গুছাতাম, আর এখনও কিন্তু আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। তো অনেকগুলা বাজার এখানে তো দারোয়ান চাচা এনে দরজার সামনে দিয়ে গিয়েছে। আর আমিও কিন্তু ভাবছি যে বাজারগুলো কি এখানেই খুলবো নাকি কিচেনে নিয়ে যাব। পরে ভাবলাম যে আপনাদের সাথে যেহেতু শেয়ার করব, তাহলে বাজারগুলো আমি সোফার উপরে রেখে দিই আর এখানে বসে বসে আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকগুলো বাজার ছিল, আর এটা এত বেশি ওয়েট ছিল, এটার মধ্যে কি আমি নিজেও জানি না, অনেক ভারী ছিল। সেটা নিয়ে আমি এখন সোফার উপরে রেখে দিলাম। আর যে রেস্টুরেন্টে আমরা খাওয়া-দাওয়া করেছি ওই রেস্টুরেন্টের খাবার খুবই সুস্বাদু ছিল, খুবই মজার ছিল। তবে আপনি একটা রুটি অর্ডার করবেন, একটা রুটি হার্ট শেপের দিবে, আরেকটা রুটি একটু অন্য সাইজের মানে অন্য একটা ডিজাইনের দিবে। একেকটা রুটি একেক রকমভাবে দিয়ে যায় ওরা, জানেন। তো আমাকে যখন রুটিটা দিল, আমি এটা খাওয়ার পর আরেকটা রুটি আমি অর্ডার করি সালমানের জন্য। তো সালমানকে আবার অন্যরকম রুটি দিয়েছে। আবার আপনার ভাইয়া আরেকটা রুটি অর্ডার করলো, ওটা আবার অন্যরকম দিয়েছে। তখন ওদেরকে আমি জিজ্ঞেস করলাম যে, "এরকম কেন আপনাদের সিস্টেমটা?" বলল যে, "আমরা চাই যে আমাদের এখানে কাস্টমাররা একেকটা রুটি একেক রকম খাক, ওনাদের কাছে অন্যরকম লাগুক।" তো জিনিসটা আমার কাছে ভালোই লেগেছে। সবসময় হয়তো মানুষ একই রকম খাবার খেয়ে বোরিং হয়ে যাচ্ছে, সেজন্য ওরা একটু অন্যরকম করার চেষ্টা করছে। কিছুটা বাটার দিয়ে দিচ্ছে, কিছুটার মধ্যে তিল দিয়ে দিচ্ছে, আবার একেক সময় একেক ধরনের রুটির ডিজাইন করে দিচ্ছে। জিনিসটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর বাচ্চারাও খেয়ে অনেক মজা পেয়েছে, সেজন্য বলল সবসময় আমরা এই রেস্টুরেন্টে এসে এখন খাবার-দাবার খাবো। তো অনেক দিন পরে আমরা ওই রেস্টুরেন্টে খাবার খেয়েছি, ভালোই লেগেছিল। তো আর এই যে বাজার নিয়ে এসেছি লাল আটা, সাদা আটা। লাল আটা এসেছি আপনাদের ভাইয়ার জন্য, আর সাদা আটাটা নিয়েছি আমার জন্য। আর লাল আটা রুটি আমার একদমই পছন্দ না।
আর আপনাদের ভাইয়ার পছন্দ কলা, কলা নিয়ে এসেছে। আর মসুর ডাল আমার লাগছিল, সেগুলো আমি নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছি আমাদের সংসারের জিনিসপত্র। এখানে পোলাওর চাল নিয়ে এসেছি আমি ৫ কেজির মতো। কিছুদিন আগে আপনাদের ভাইয়া ২ কেজি এনেছিল, সেগুলো শেষ হয়ে গিয়েছে। তো আজকে আবার আমি একটু বেশি করে নিয়ে এসেছি। যেহেতু সামনে ঈদ, আবার গেস্টও আসবে বাসায়, সেজন্য একটু বেশি পরিমাণে নিয়ে এসেছি। আর আজকে আমি নিয়ে এসেছি খোলা চালটা স্বপ্ন থেকে, কারণ খোলা চালটা আমি কখনোই খাইনি। আপনাদের ভাইয়া গত মাসে খোলা চাল নিয়ে এসেছিল ২ প্যাকেট। তো সেগুলো দেখে খেয়ে ভালোই লেগেছে, মানে ২ কেজি নিয়ে এসেছিল। তো রান্না করার পর দেখতে পেলাম একদম ন্যাচারাল যে একটা পোলাওয়ের গ্রান ওরকম লাগছে আমার কাছে, ভালো লেগেছে। সেজন্য আজকে আমি খোলা চালটাই নিয়ে এসেছি। তবে খাবার পর বুঝতে পারবো যে এটা আবার কেমন হয়। যদি ভালো হয় রেগুলার খাওয়ার চেষ্টা করব, আর ভালো না হলে প্যাকেটেরটাই আবার খাওয়া শুরু করব। আর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে খোলা চালটা কেমন, খেলে কোনো ক্ষতি হবে কিনা বা সমস্যা হবে কিনা। তার সাথে এখানে নিয়ে এসেছি অলিভ অয়েল। অলিভ অয়েলটা তো আপনাদের ভাইয়া সবসময় আলাদা করে খাবার রান্না করতে হয়, সেজন্য আপনাদের ভাইয়ার জন্য এটা তেল নিয়ে এসেছি। আর তার সাথে এখানে আরও অনেক বাজার রয়ে গিয়েছে। ঈদ উপলক্ষে এখন অনেকটাই ডিসকাউন্ট দিয়েছে, কিন্তু সব কিছু কেনাকাটা করতে সুবিধাই হয় এখন ঈদ উপলক্ষে। আর এখানে যে বাচ্চাদের কি খাবার নিয়ে এসেছে ছোট ছোট, আমি এখানে ছোট একটা ঘি নিয়ে এসেছি সেমাই রান্না করার জন্য, পোলাও রান্না করার জন্য বা খিচুড়ি রান্না করার জন্য, যেটাই বলেন না কেন। আর তার সাথে নিয়ে এসেছি এগুলো হলুদের পাউডার নিয়ে এসেছি। আর মীরা কিনেছে এটা ডোনাট। মীরার পছন্দের খাবার হলো ডোনাট। সে যেখানেই যাবে ডোনাট যদি চোখের সামনে পড়ে, সে পারে না যে সব কিছুই নিয়ে আসে কিনে। তো আমি মরিচের পাউডারটা পাইনি, তো সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল। ছোট প্যাকেটও পাইনি, বড় প্যাকেটও পাইনি, মানে এরকম সাইজের যে প্যাকেটটা আমি সবসময় ইউজ করি সেটা পাইনি, সেজন্য আনতে পারিনি। আর এখানে মীরা স্যুপ নিয়ে এসেছে, থাই স্যুপ। তার মধ্যে যেই স্যুপটা খেতে পছন্দ করে এটা, এটা যখন জ্বর থাকে বাচ্চাদের শরীরে তখন কিন্তু এই স্যুপটা তৈরি করে দিলে ওরা খেতে খুবই পছন্দ করে। শারিনের যখন জ্বর ছিল আমি এই স্যুপটা তৈরি করে অনেক খাইয়েছিলাম। তো মীরা আজকে ৪ প্যাকেট নিয়ে এসেছে। আর আমি এখানে জিরা নিয়ে এসেছি, সরি পাউডার না। তো জিরাটা আমি পাউডার তৈরি করব যখন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি কনডেন্স মিল্ক নিয়েছি সেমাই কাকলেট তৈরি করার জন্য, চায়ের পাতা নিয়েছি এখানে। আর তার সাথে যে কিছু কফি নিয়েছি। কফির প্যাকেটগুলো বাচ্চারা এত বেশি পছন্দ করে, এক একটা এক এক কালারের নিয়েছি, মানে ৩ ভাই বোনের ৩ ধরনের পছন্দ, যে যেটা খেতে পছন্দ করে ওই কালার নিয়েছে। তো শালিনকে আমি দিচ্ছি, সে কিন্তু আমাকে বাজারগুলো গুছিয়ে দিচ্ছিল। আর এখানে স্প্রাইট আর কোক নিয়ে এসেছি, অনেক বড় বড় বোতল ছিল এগুলা। তো আমি দেখতে পেলাম যে এগুলোর উপরে অনেক ডিসকাউন্ট দিয়েছে, আর তার মধ্যে সবাই দেখতে পেলাম 2টা করে নিচ্ছে, মানে সবারই তো প্রয়োজন। এখন ঈদের সময় তো সবাই ছোট বড় সবাই বা গেস্টরা আসে, তখন কোক খাওয়া হয়। তো সালমান বলল যে 2টাই নিয়ে যাই, কোক আর স্প্রাইট। তো আমি 2টা নিয়ে এসেছি। আর শালিনকে বললাম এগুলো একটু মুছে তারপর ফ্রিজে রেখে দেওয়ার জন্য, কারণ এগুলো একটু আঠালো ছিল, কেমন যেন ধরা যাচ্ছিল না। আর এইখানে মাংসের মশলা নিয়ে এসেছি, এটা হলো মেজবানি মাংসের মশলা। তো সালমান বলল যে এটা গরুর মাংস আমরা যখন রান্না করব এটা দিয়ে রান্না করব, সে ভাবছিল যে এটা মাংসের মশলা। তো আমি বলতেছি এটা মেজবানি মাংসের মশলা। সে অনেক কিছু কোশ্চেন করলো আমাকে, যেটা মেজবান মানে কি, এটা কি। তো অনেক হাসলাম ওকে নিয়ে। যাই হোক, সেই ব্যাপারে অন্য সময় কথা বলবো, যখন রান্না করব তখন আপনাদের সাথে শেয়ার করবো। আর এখানে আমি সেমাই নিয়ে এসেছি, তার সাথে কর্নফ্লেক্স নিয়ে এসেছি। কর্নফ্লেক্সের উপরে অনেক ডিসকাউন্ট যাচ্ছে, সেজন্য আমরা কর্নফ্লেক্সটা একটু বেশি পরিমাণে কিনে নিয়ে এসেছি। আমার আগেরও ছিল অনেকগুলো কর্নফ্লেক্স, কিন্তু আমি একবারে কিনে নিয়ে এসেছি, আবার এখন কিনে নিয়ে আসলাম অনেকগুলা। 250 টাকা, সরি 240 টাকা করে প্যাকেট। তো এক প্যাকেট কিনলে আরেক প্যাকেট ফ্রি, সেজন্য আমি 4 প্যাকেট নিয়ে এসেছি এখানে। তো সালমান বলতেছে যে এগুলোর উপর যে ডিসকাউন্ট দিয়েছে, আমার কাছে মনে হয় এক একটা এক এক প্রাইস নিয়েছে। আর আমি বললাম যে এত টাকা আমাদের বিল এসেছে কেন, রিসিপ্টটা একটু চেক করে দেখো। তো পরে দেখি একটু গোলমাল হয়েছে হয়তো রিসিপ্টটার মধ্যে কিছু একটু, তো আমরা সেগুলো একটু চেক করছিলাম। আর সালমানের সাথেও আমি কথা বলছিলাম, আমার পাশে সালমান বসে আছে, বসে বসে রিসিপ্টগুলো দেখছিল, বা কোন কোন প্রোডাক্ট আমাদের এসেছে বা কোন কোন প্রোডাক্টের দাম ঠিক আছে কিনা। যেগুলো ডিসকাউন্ট প্রাইস সেগুলোর উপরে কিন্তু অনেক সমস্যা দেখা দেয়, অনেক সময় রিসিটে কিন্তু আগের প্রাইসই দেওয়া থাকে। তো সেটা একটু দেখে নিচ্ছি আর কি। আর এখানে 2টা স্ক্রাবার নিয়ে এসেছি, আমার বাসায় স্ক্রাবারও শেষ হয়ে গিয়েছে। তো সব সময় যে একই স্ক্রাবার আমি ইউজ করি না, একটু চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করি, তাতে ভালো লাগে। যেমন দাঁত মাজার যে পেস্ট আছে না, দাঁত মাজার পেস্টটা কিন্তু আমি সবসময় চেঞ্জ করে ইউজ করার চেষ্টা করি, একই রকম ইউজ করতে ভালো লাগে না। দাঁতের ব্রাশ, তার মধ্যে শ্যাম্পুটা আমি শুধু একই রকম ইউজ করি। আর সব ধরনের সাবান বা বডি ওয়াশ এগুলো সবসময় চেঞ্জ করে করি। আর এই যে স্ক্রাবার নিয়েছি এখানে, এগুলো কিন্তু আমি চেঞ্জ করে করি, তা না হলে বোরিং লাগে, ভালো লাগে না। আর এখানে হ্যান্ড ওয়াশ নিয়েছি আমি অনেকগুলা, এটার উপরেও ডিসকাউন্ট ছিল, মানে 3টা প্যাকেট নিলে একটা ফ্রি। তো আমি 3টা প্যাকেট নিয়েছি, একটা ফ্রি ছিল। তো সেটাও বললাম সালমানকে চেক করার জন্য। তো সালমান কিন্তু সেগুলো দেখে বলতেছে যে কর্নফ্লেক্সের মধ্যে একটু ঝামেলা হচ্ছে, মানে কর্নফ্লেক্সটার উপরে নাকি
রিসিপ্টটার মধ্যে একটু উল্টাপাল্টা লেখা ছিল। আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, তুমি দেখে নাও। যদি সমস্যা হয় তাহলে দোকানে যেয়ে বললেই হবে। যেখান থেকে নিয়েছি তারা রিটার্ন করে দিবে, সমস্যা নেই।" তো সে সেটা দেখে নিচ্ছিল। আর এখানে আমি গ্লাস ক্লিনারও নিয়েছি। আর এখানে আরও কিছু কফির প্যাকেট রয়ে গিয়েছে। আর এখানে নিয়েছি তেলাপোকার স্প্রে। এই তেলাপোকার স্প্রেটা অনেক উপকারে আসে। শুধু যে তেলাপোকা মরে তাও কিন্তু নয়, এটা দিয়ে বিভিন্ন ধরনের পোকামাকড় মারা যায়। আর এখানে নিয়েছি ব্রাশ, বাচ্চাদের ব্রাশও নাকি শেষ হয়ে গিয়েছে, তো সবার জন্য ব্রাশ নিলাম। আর টিস্যু তো এই যে নিলামই, টিস্যু তো সবসময় প্রয়োজন হয়, প্রত্যেক রুমে রুমে টিস্যু দেওয়া হয়, তারপরে কিন্তু টিস্যু শেষ হয়ে যায় গাড়িতে, বাসায়। যখন দেখি আমার টিস্যু শেষ হয়ে গিয়েছে তখন দেখি গাড়িতেও নেই, বাসায়ও নাই, কোথাও টিস্যু থাকে না। আর যখন টিস্যু থাকে তখন সব জায়গায় থাকে। তো আজকে 2 প্যাকেট টিস্যু নিয়ে এসেছি, একটা সালমানের রুমে আর মীরার রুমের জন্য। তো কিচেনের টিস্যু আনতে ভুলে গিয়েছি, বললাম না যে লিখে নিয়েছি যেই কয়টা সেগুলো কিনো, কিন্তু আরও অনেক কিছু কেনাকাটা করা হয়েছে। আর প্রয়োজনীয় কিছু কেনাকাটা রয়ে গিয়েছে আমার, যেমন মরিচের পাউডারটা কেনা হয়নি এখনও। আর গরম মসলা, আদা, রসুন সেগুলো গতকালকে আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসেছে, সেগুলো আমাকে একটু প্রসেস করতে হবে। আজকে কালকের মধ্যে যদি এগুলো না করা হয় তাহলে হাতে আর সময়ই পাবো না। তো বাজারগুলো করে ফেললাম, ঈদের বাজার আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে, এগুলো এখন একটু গুছিয়ে রাখবো। তো চলুন এখন বাজারগুলো গুছিয়ে ফেলি। এগুলো গুছাতে গিয়ে কিন্তু আমার অনেক টাইম লেগে যাবে। প্রথমে আমি যে হ্যান্ড ওয়াশ নিয়েছিলাম সেগুলো এখন একটু বোতলের মধ্যে নিয়ে নেব। আর যে যে স্থানে যে যে জিনিসপত্র থাকে সেগুলো একটু গুছিয়ে রাখতে হবে। কিচেনেই সব কিছু থাকে আমার, সেগুলো একটু গুছিয়ে নেব। আর এই যে এখানে সুইংগাম নিয়ে এসেছে মীরা আর শালীন দুজনে মিলে। তো মীরা বলতেছে, "দেখো এগুলা কত কিউট দেখতে।" তো আমিও একটু দেখাচ্ছি আপনাদেরকে। ছোট বাচ্চাদের পছন্দ হবে যে ডোরিমন। ডোরিমন কিন্তু সালমান ছোটবেলায় অনেক পছন্দ করতো, আর বসে বসে সারাক্ষণ টিভির সামনে সে ডোরিমন দেখতো। আর তার থেকে কিন্তু হিন্দি ভাষা সে পুরাটাই শিখে নিয়েছে। সালমান খুব সুন্দর হিন্দি ভাষা বলতে পারে। তো আর এই যেগুলো আমাকে দেখাচ্ছিল মীরা, শালীন বলতেছে, "দেখো এগুলো কত কিউট দেখতে, কত সুন্দর।" তাই আমি বললাম, "হ্যাঁ, এগুলো তো দেখতে আসলেই অনেক সুন্দর।" আরও টুকিটাকি কী কী জিনিসপত্র কিনে নিয়ে এসেছে সেগুলো আমাকে দেখাচ্ছিল। আর এই যে আমি বাজারগুলো এখন গুছিয়ে নিব। আর বাজারে যে আম গাছ দেখেছিলাম, আপনারা হয়তো লক্ষ্য করেছেন কিনা জানি না, আম গাছ কিন্তু মাঝখানে রোপণ করে রেখেছে টবের মধ্যে, চারপাশে আম রেখে দিয়েছে। জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল, আপনাদের সাথে হয়তো শেয়ার করেছি। তো সেই জিনিসটা দেখে আমার কাছে মনে হলো যে মার্কেটের মাঝখানে আম ঝুলে আছে, সেটা একটু অবাক করে দিয়েছে আমাকে, খুবই ভালো লাগছিল। তো এই যে হ্যান্ড ওয়াশ কিন্তু আমার সবসময় শেষ হয়ে যায়। যখন শেষ হয়ে যায় তখন আমি এভাবে ডিসকাউন্টে যেগুলো বিক্রি করে সেগুলো কিনে নিয়ে এসে তারপর এভাবে বোতলের মধ্যে নিয়ে নেই। তো এখানে কিন্তু আমি এগুলো নিয়ে নিলাম আমার বেসিনের জন্য, সালমান, শালীন ওদের বেসিনের জন্য কিন্তু নিয়ে নেব। মানে প্রত্যেক ওয়াশরুমে একটা করে দিয়ে দিয়েছি। আর বেসিনের সাইডটা সবসময় আমি শুকনা রাখার চেষ্টা করি, বাচ্চারা একটু ভিজিয়ে ফেলে। তো যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করি।